শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এই যে সকালবেলা অনেক কুয়াশা পড়ে রয়েছে, আর আজকে একটু কুয়াশা বেশি। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে সরস্বতী পূজা। তো সরস্বতী পূজার দিন এমনিতে অনেক কুয়াশা থাকে, শীত পড়ে, মানে ঘুমনা পড়ে থাকে, মানে এই পূজার দিনই প্রত্যেক বছরই। তো আমরা দেখে আইতাছি এই পূজার দিনই অনেক মনে শীত পড়ে, কুয়াশা পড়ে। তো আজকে ওই রকম যে কুয়াশা পড়ছে, তারপর আবার কি হইব, পূজাটা চলে গেলে শীতও কমে যাইব। মা আবার এই যে উঠান ঝাড়ু দিতেছে সকালবেলা, হাঁস মুরগি টুরগি ছাড়তে হইব। আর কালকে তো ঠাকুর নিয়ে আইছে, ঠাকুর আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো ডাইকা রাখছে, কালকে ঠাকুর আই না, ডাইকা রাখছে রাত্রে। যখন পূজা শুরু হবো তখন আবার খুলে দিব, দেখে নিয়ে এসে আপনাদের। সাজানো হয়েছে, বিকেলে সবাই মিলে সাজাইছে ফুল টুল দিয়ে, আর কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ডেকে রাখছে ঠাকুর। এই যে সাজানো হয়ে গেছে, ওই যে ঠাকুর ডেকে রাখছে। তো ঠাকুর দেখামো একটু পরে আপনাদের, আপনারা অপেক্ষায় থাকেন ঠাকুর দেখার জন্য। আর এই যে আজকে কুয়াশা কেমন পড়ছে ওইটা দেখে নিয়ে আসি আপনাদের। এই যে অনেক কুয়াশা পড়ছে, বাজে 7টার উপরে মনে হয়, আমি টাইম দেখি নাই। তো এই যে রোদ টোদ কিছু উঠে নাই, কুয়াশা মানে বাড়ির দিকে কুয়াশা যাই পাইতেছে। আর ওই জায়গায় কিন্তু কাকা আর কাকি মনে হয় আছে, কিন্তু ওরকম ভাবে বোঝা যাইতেছে না। তো আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকেন, পূজার ভিডিও। তো আমরা কি করি সবই দেখতে পারবেন। তো আজ এবারকে আর পূজাটা অঙ্কনরা করতেছে, ওই যে অঙ্কনরা সবাই ঘুম থেকে ওইটা করছে, আমরাও সবাই উঠছি। তো একটু পরে আর কি আয়োজন করা শুরু হইব। তো আপনারা দেখতে থাকেন। যে ঠাকুর একটু পরে খুললে তখন দেখা মনে। কিছুই হয় না, কি কমে যাবে বেলপাতা আনবার। এখন আমরা যাবো একটু দক্ষিণ বাড়িতে বেলপাতা আনার জন্য। আমি আর বর্দি যাইতেছি বেলপাতার জন্য। তো বেলপাতা নিয়ে আসি, আর দক্ষিণ বাড়িতে একটু ঘুরে আসি। আমরা অনেকদিন ধরে যাই না দক্ষিণ বাড়ি। কবে গেছিলাম মনে নেই। দক্ষিণ বাড়ি দেখাই যায় না, আমরা বিচরিয়া পাবো কেমনি দক্ষিণ বাড়ি। সত্যি দক্ষিণ বাড়ি দেখা যাইতেছে না। তো এই যে আবার আমাকে বাড়ি দেখা যায় না। তখন কইলাম যে দক্ষিণ বাড়ি দেখা যায় না, এখন আবার রায় বাড়ি দেখা যায় না, এত কুয়াশা পড়ছে। তো আমরা ওই যে এসে পড়ছি দক্ষিণ বাড়িতে। আজকে তো পুজো, আজকে তো এমনিতেই কুয়াশা বেশি থাকবো। সরস্বতী পূজার দিন কুয়াশা থাকে বেশি, শীত পড়ে, রোদ ওঠে না। আবার আজকের পর থেকে আবার শীত কমবো, এক সপ্তাহে শীত একদম জ্বলে যাবো, গরমের দিনে এসে পড়বো। ভালো আছেন দাদু? আমাকে বর্দি বেল গাছে খুঁজা পায় না, কই কনে বেল গাছ। আবার আমাকে ওই যে ওই যে একটা গাছ আছে বড়, ওরা পারন যায় না। পশ্চিম ভাগে একটা গাছ আছে না বড়, ওরা আবার পারন যায় না, ওই যে মেলা উসেই থেকে সেন থেকে নিয়ে যাই। ডেল নিয়ে যান একটা, তোমরা বেলপাতা সিঁড়ি সেটা তারপরে বেলতে চলে যাবো। আমরা এই যে বেলপাতা নিয়ে এসে পড়ছি, বাড়িতে চলে যাবো। বলে বেইসা পড়াই খেতে তৈব। বাড়ি কি দেখা যায় আমাকে? উত্তর পাড়া দেখা যায় না। এই যে
মুরগি তো কক কখনো কি নিয়ে কি রে কি হয়েছে তো গো তোরা কক কখনো সত্যি দেহ কি করছে থাকো চল তুই বেরো আয় আয় বেরো আয় আচ্ছা সরস্বতী বুঝে আর সরস্বতী মার বাহন হলো রাজহাঁস রে রাজহাঁস নে এখন বাজে হইতেছে সকাল 8টা তাও দেখে নয় হ্যাঁ 8টা বাজে তখন আমরা সবাই চান করবো চান করে সবাই পূজার প্রস্তুতি নিব আর এইবার পূজা করতেছে গৌতম দাদারা পূজা তারা করবানছে কিন্তু পূজা সবারই আমি যখন করি তাও সবারই পূজা কিন্তু সবারই 10 জনের আর কি পূজা তো আমরা এখন সবাই কাজ কাম করবো তো মেন উদ্দেশ্য এবার দাতারা করতেছে আর কি তো সামনে বার উপর বাসে রাখলে হয়তো বা আমি করবো বা কৃষ্ণরা করবে ওই তো এই বছর বছর এক এক মানে যার ইচ্ছা সে করবে তো যাই হোক এখন চান টান করে যে বাবু চান করবো আনছে আমরা চান করে রেডিমেডে হইয়া সব কিছু যখন করবো তখন আবার দেখাবো এই যে চান টান করে রেডি হয়ে এসে বললাম আজকে তো অঞ্জলি দেওয়া লাগবো আর কি সব মানে আমরা আজকে হইলো এই যে কাজ কাম করবো মানে চান করার আগে যা ড্রেস পরছিলাম ওগুলো হলে চলবো না তো চান করার পরে পবিত্র হয়ে পবিত্র মানে মন যদি থাকে ভালো থাকে ওইটাই মনে করেন যে মন ভালো কইরে তো ভালো জামা কাপড় পইরে তো পূজার আয়োজন করতেছি ওই পাশে বৌদিরা সব কাটাকাটি করতেছে আর এই বছর জানেনই তো দাদারা পূজা করতেছে আমরা সাথে আছি কাজকর্ম করবো আর হইতেছে কালকে মনে হয় একটা কথা বলছিলাম পূজা মানে পূজা যে ঠাকুর আনতে প্রতিমা আনতে গেছিলাম তখন মনে একটা কথা বলছিলাম জ্যাঠামশাইরে তালে অন্য মানে কি নিয়ে জানি কথাটা বললাম যে সব প্রতিমায় আছে কিন্তু কোন মানে যেটা পছন্দ হলো না কোনোটাই ভালো না প্রতিমা না কি জানি একটা কথা বলছিলাম তো আসলে যা বলবো সব প্রতিমাই ভালো তা বলছি কোনো প্রতিমাই ভালো না মনে এই কথা বলছি তো এটা কুমু একটা হয়ে গেছে আরেকটা তো যাই হোক প্রতিমা ওই যে বললাম মা তো মাই মার কোনো তুলনা হয় না এরা হয়তো বা খারাপই হোক ভালোই হোক মা মাই তো আজকে মোটামুটি কালকে এই যে অঞ্জু বৌদিরা সাজাইছে তো একটু দেখাই তো এই যে পাশে আমাদের প্রতিমা মানে কালকে আর কি যে বৌদিরা সাজাইছে কাপড় টাপড় দিয়ে এইটি করে প্রতিমাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আসলে এই যে বললাম তো মা তো মাই মা যেমনই হোক মা আর এই পাশে রান্না বান্না হইব আজকে যা যা রান্না বান্না হয় তো তো দেখামই সব কিছু বলবো বলে তো আজকে সকালের আয়োজন হইতেছে এই পাশে কাঁচামরিচ আদা এই পাশে আছে খিচুড়ির জন্য সবজি তো আমাদের তো বেশি মানুষ লাগে না কারণ হইতেছে লোকজন তো আমাদের গ্রামের মানুষই তার জন্য আমরাই তাই না আমরাই সব তো এই পাশে খিচুড়ির জন্য সবজি এই পাশে লুচি আছে আপনার এই যে তো আপনারা শেষ করে আলাইছেন আমরা কি খিচুড়ি রান্না করবো যাক ভালোই তাও পূজা করণে একটু ব্যক্তি একটু আনন্দের মুখ দেখা গেল এমনি তো আমরা ব্যক্তি একা থাকি ভালো লাগে না তো এই যে সারাক্ষণ একা একা কনে যাবো আগে তাও লিখন কনে একটু ই করতাম কুস্তি করতাম হেরাও নাই যাই হোক এখন আমরা আনন্দ করি আমরা যা আছি তাই নিয়ে আনন্দ করুম না আমরা রেডি কাকা ও শেরওয়ানি না সুন্দর হয়েছে আমরা কাজ কাম করতে থাকি তো হালকা হালকা করে দেখামই সব কিছু তো এই পাশে সবকিছুর আয়োজন হইতেছে এই পাশে আবার আমি আর বৌদি লুচি বানাইতেছি ওই পাশে অনিম আমার বাচ্চা আছে
গরম হয়ে গেছিল, এই যে লুচি বানানো শুরু করে দিছি, বানানো হলো ভাজা, লুচি ভাজা শুরু করে দিছি। অবনি তো খুব সুন্দর দেখা যাচ্ছে রে। মেকআপ করবো রাত্রে। হ্যাঁ না এই পাশে কামে ফাঁকি দেওয়ার জন্য মানুষ আছে। তো এই যে 1 নাম্বার মানুষ, কাম কর না কোথায় কেনে, এই যে মালা বানি মানছে নাকি পরে বানি আরো না, এত শুরু বানছে কি মানুষ কাকা? হ্যাঁ তাহলে থাকেন, এই তাড়াতাড়ি করেন, ঠাকুর আপর বানছে। কাকা তুইও খাতে ভাম খাইয়া রান্না বান্না কি সেই দিলে? পায়েস টায়েস রান্না বান্না লুচি পায়েস। কি কি রান্না করলো আজকে? লুচি বানাই, লুচি বাসছি, পায়েস রান্না করছি, আর সবজি কষাইছি। আর বাকি রয়েছে কি তাহলে? খিচুড়ি রান্না করবানছে। তাহলে ই করো তুমি, যে ওই যে লুচিটি বানিয়ে হালাও, ওই না বুকের লুচি কি বানিয়ে হারবো না? না আমি কি করছি, বাসের মধ্যে কিছু দাও দাও দাও, তুমি ওর পাশে যাও, ওর পাশ থেকে মালা দাও। বেশ মিস হইব না বল, দিতে দিলে আর এই পরে দেখে থাকে না। খেজুর গাছের জায়গা না ঠিক আছে লম্বা। এই যে সরস্বতী পূজায় তাই নাকি আমি ফল নিয়ে আইছি, ওখানে ওই যে পূজা করবো, ফল টল কাইটা দিব, তাহলে আমি ফলটি এখন দিয়ে নই। কি করাস তোরা? কলম বানাই। আর এই পাশে এই যে খিচুড়ি রান্না হইতেছে, তো এই পাশে এই যে পুজো হইতেছে, রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে। ওবানি বাজা বাজা কে বাজাও? একবার হইছে কষ্ট হয় না। ওম জগজাম
দিয়ে তারপর পরে শেষে বার জোরে দেন না কি আছে জুম রাখুন না আর বলে নেব হ্যাঁ সে ভুলে যাম গা দিলে বুয়া নিলে বেশি সুন্দর বাজে না দিদি করে নিলে বাবা তো বাজ না ঠেলা উঠে পড়ে গেল কাঁপতে কাঁপতে সরস্বতী মা দুর্গা পূজা ইগো সংখ্যা গো সরস্বতী মা দুর্গা পূজা হর হর বালা হর বল সেবা আছে দামকা মুম্বা দোহান বাসায় দক্ষিণ তুমি এক সময় নেই দেবে কে দক্ষিণা দিলে না ওখানে দিলে হ্যাঁ এক সময় দক্ষিণে এই যাও দাও আমাকে তো চাই তোমরা দাও আর কেউ নুপুর আছে এই যে নুপুর আইসা পড়ছে আমি এই করছিলাম না পরে যে ইয়া বড় জোর করে ওটা সাইকেলটা না করনা এখন হ্যাঁ বন্ধু লোকছে না হ্যাঁ ওটা খুব ভালো লিখতে হবে হ্যাঁ বসো জানলো বুঝছো না নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান গতবিব দর্শনে এখন হলো সবাই অঞ্জলি দিতেছে নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু মাথায় ছিলে থাক পাক অঞ্জলি দিবা না অঞ্জলি অঞ্জলি দাও অঞ্জলি দিদি তুমি কি অসুস্থ আছো একটু দিদির আবার প্রেশারে একটু খারাপ লাগতেছে তুলসী শরণে পুণ্যং দর্শনে পাপনাশনং স্পর্শনে পুণ্য সংশয় ভক্তিতে মুক্তি লক্ষণ কপালে শ্রীয়া মহিলা দাম কানিয়া পুরুষ দাম বিদায় তো কি হয়েছে আমাদের অঞ্জলি দেওয়া শেষ এখন খাওয়া দাওয়া করবো আজকে মানে আয়োজন হয়েছে খিচুড়ি লুচি পায়েস দিদি খালি বহ মা বহ তোমরা খাবার দাবার আয়োজন হয়ে গেছে এখন আমরা বসে পড়ুন খাওয়া দাওয়া করবো কি তোমরা বইছ কি দিমু থাল দই যে তাহলে দিয়া শুরু করি এত রিমেন ছেড়ে আমি বর্মা ফিরি বানছি বুঝতে হইব যাই হোক আমাদের পূজা শেষ হয়ে গেছে সবাই প্রসাদ খাওয়া শেষ তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দাদা শাস্তি কেমন হয়েছে? ভালো হয়েছে, প্রসাদ তো ভালোই। হ্যাঁ দেখ খিচুড়ি খাই না মানে অঙ্কন আমরা খেবেন অঙ্কন বহে গেছে অঙ্কানি ওয়ার দিতে আমরা গেছে